আজকে মিঠাইয়ের জন্য বানাবো টমেটো স্যুপ। মিঠাইয়ের যেহেতু খুব ঠান্ডা লেগেছে তাই ভাবলাম যে একটুখানি স্যুপ বানিয়ে দিই, তাহলে হয়তো ওর খুব ভালো লাগবে। তো তার জন্য নিয়ে নিয়েছি গোলমরিচের গুঁড়ো, ধনে পাতা, এদিকে একটু নুন, রসুন, টমেটো। তো চলো এবার এগুলো কেটে নিই আর কীভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখানে জল বসিয়ে দিয়েছি একটা প্যানে, আর জলটা একটুখানি ফুটেও উঠেছে। এইবার এখানে আমি 3 কুচি রসুন দিয়ে দিলাম। আর কালকে আমি একটা টমেটোর করেছিলাম, তখন 2 কেজি দিয়েছিলাম। কালকে বেশ মিঠাই ভালোই খেয়েছে, ওই জন্য আজকে আবার 2টো টমেটোর করছি, আর তাই জন্য দিয়ে দিলাম 3টে রসুন। আর এবার দিয়ে দিলাম এখানে ধনে পাতা। আর এবার এক এক করে টমেটোগুলো সব দিয়ে দেবো। আর টমেটোগুলো দিয়ে দেওয়ার পরে ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট। 10 মিনিট পরে ঢাকা খুলে টমেটো পিলগুলো ছাড়িয়ে নিতে হবে। আর তারপরে কি করব চলো তোমরা দেখতে থাকো। দেখি ঢাকনাটা খোলা যাক। 10 মিনিট পরে আবার ফিরে আসলাম। তো এটা তো একদম মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে টমেটো পিলগুলো ছাড়িয়ে নিতে হবে। একটু ঠান্ডা হতে দিই, তারপরে পিলগুলো ছাড়িয়ে নিই। তো টমেটো পিলগুলো কিন্তু খুব ইজিলি ধরলেই ছিঁড়ে যায়। দেখো মিক্সিং বলে নিয়ে এবার এটাকে ভালো করে একদম পেস্ট করে নিয়েছি। তো চলো এইবার একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি ফ্রাই প্যান। আর তাওয়া গরম হতেই তাতে দিয়ে দিলাম একটুখানি বাটারটা গলে যেতেই এইবার এর মধ্যে দিয়ে দেব এই মিক্সচার। একটু ফুটলেই দিয়ে দেবো এর মধ্যে একটু সামান্য পরিমাণে লবণ। তারপরে এবার দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে, বাচ্চা যেরকম ঝাল খেতে পারে সেই হিসেবে দিতে হবে। আমার বাচ্চা যেহেতু 1 বছর 10 মাস, মানে একদমই ঝাল খাওয়ার মতন হয়নি, তাই জন্য খুবই সামান্য পরিমাণে একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তো এই যে স্যুপ রেডি। যদি এটা খেতে পারে এটাই ভালো, যদি বেবি অনেক ছোট হয় তাহলে কিন্তু আর একটু পেস্ট করা নেওয়া যেতে পারে। চলো এবার গরম গরম একদম সার্ভ করে দিই।